তিনটা এমন সুন্নাত আছে যে এই তিনটি সুন্নতের উপর আমল করলে বাকি সুন্নার উপর আমল করা সহজ হয়ে যায়। তিনটি সুন্নার মাঝে একটি হলো যে কোনো ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহ বলে শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যী বালিন লা ইউবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া কাতা। প্রত্যেক গুরুত্বপূর্ণ ভালো কাজ যদি বিসমিল্লাহ পড়া ব্যতি রেখে করা হয় ফাহুয়া কাতা, সেটি বরকতশূন্য। তার মানে যে কোনো ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজ বরকতপুষ্ট করবার জন্য বিসমিল্লাহ পাঠ করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। প্রিয় হাজরিন, দ্বিতীয় নম্বর, যে কোনো ভালো কাজে, ভালো কর্মে, ভালো বিষয়ে ডানকে পায়ুটি দেয়া। যে কোনো মন্দ বিষয়ে, মন্দ কাজে, মন্দ স্থানে বামকে পায়ুটি দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুন ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি ওয়া শানিহি কুল্লিহি। নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, তিনি সব সময় পছন্দ করতেন সব কিছুর ক্ষেত্রে ডানকে পায়ুটি দেবার জন্য। ভালো যত কাজ আছে, যেমন তিনি জুতা পরিধান করছেন, সেখানেও ডান পা আগে দিতেন। তার চুল ছিল বাবরি কাটা চুল, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই বাবরি কাটা চুল যখন আঁচড়াতেন, তারাজ্জুলিহি, এই আঁচড়ানোর সময়ও ডানকে পায়ুটি দিতেন, ডান দিক থেকে শুরু করতেন। যাদের চুল বড়, স্পেশালি নারীরা, তাদের জন্য ডান দিক থেকে চুল আঁচড়ানোটা সুন্নাহ। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌথ পবিত্রতা অর্জন করতেন, ওযু করতেন অথবা তিনি যখন গোসল করতেন, ডানকে পায়ুটি দিতেন। প্রথমে ডানটা, পরে বামটা। হাত ধোয়ার ক্ষেত্রে যেমন প্রথম ডান হাত, তারপর বাম হাত, এভাবে তিনি প্রত্যেকটা ভালো কাজ ডানকে পায়ুটি দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন যে কোনো ভালো গুরুত্বপূর্ণ কাজে, বিষয়ে, স্থানে ডানকে পায়ুটি দেবার জন্য। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তৃতীয় নম্বর যে সুন্নাহ, যেটার উপর আমল করলে বাকি আমলগুলো করা, অন্যান্য সুন্নাহগুলো পালন করা সহজ হয়ে যায়, সালামের অধিক প্রচার প্রসার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত আছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ খেটে বলছে যার কুদরতি হস্তে আমার প্রাণ, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা বিশ্বাসী হও, মুমিন হও। লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততদিন পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতদিন না পর্যন্ত তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসো। মুমিন বলতে পরস্পর পরস্পরকে ভালোবাসতে হবে, এটা ভালোবাসা হাদিসের নির্দেশনা। প্রিয় হাজরিন, যতদিন পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, জান্নাতেও যেতে পারবে না। যতদিন পর্যন্ত পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা প্রদর্শন করবে না, প্রকৃত অর্থে পরকে ভালোবাসবে না, ততদিন প্রকৃত মুমিন হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, এমন বিষয়ের সন্ধান কি আমি তোমাদেরকে দেব না যা করলে ফলশ্রুতিতে তোমাদের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা, সম্প্রীতি বৃদ্ধি পাবে।